গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরং ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রীমৎ স্বামী সেবানন্দ সরস্বতী মহারাজজির চরণে জানাই শতকোটি প্রণাম। আমার গুরু সেবানন্দ সরস্বতী মহারাজজি সেবানন্দের নিবেদন নামে একটি গ্রন্থ রচনা করেছেন। আমি সেই গ্রন্থের চতুর্থ খণ্ড থেকে পাঠ করে শোনাব। গীতা পাঠের বিধি। শুদ্ধ চিত্তে আসনে বসিয়া প্রথমে অঙ্গ প্রত্যঙ্গের শুদ্ধিকরণ করিতে হয়, পরে গীতার ধ্যান করিয়া পাঠ শুরু করিতে হয়, শেষে গীতা মাহাত্ম্য পাঠ করিয়া পাঠ সমাপ্ত করাই বিধি। গীতার 18টি অধ্যায় যোগের কথা বলা হইয়াছে। এখানে জীবাত্মার সহিত পরমাত্মার যোগই গীতা পাঠের উদ্দেশ্য ও লক্ষ্য। গীতার প্রচ্ছদ পটের ব্যাখ্যা। দেহরূপী রথের চালক শ্রীকৃষ্ণ চৈতন্য সত্তা অর্থাৎ জ্ঞান। কামনা বাসনারূপী ঘোড়াগুলির লাগাম তাঁরই হাতে। অর্জুন হলেন সুমন, যিনি সদাই চালকের নির্দেশে চলেন, অর্থাৎ ভগবানের নির্দেশিত পথে যিনি চলেন তিনিই অর্জুন। অর্জন করার ক্ষমতা যার আছে তিনিই অর্জুন। গীতায় কুরুক্ষেত্রের যুদ্ধের বর্ণনার ছলে ভগবান অর্জুনকে দেহতত্ত্ব, মনস্তত্ত্ব ও আত্মতত্ত্বের উপদেশ দিয়াছেন। দুই পক্ষ হইল কৌরব পক্ষ এবং পাণ্ডব পক্ষ। দেহের ভিতর যে যে কুপ্রবৃত্তি আছে তাহাই কৌরব পক্ষ, এবং দেহের ভিতর যাহা যাহা সুপ্রবৃত্তি আছে তাহাই হল পাণ্ডব পক্ষ। ভগবানের উদ্দেশ্য হইল মানবের কুপ্রবৃত্তিগুলি মারিয়া সুপ্রবৃত্তির সাহায্যে ধর্মরাজ্য প্রতিষ্ঠিত করা। মানবের মস্তকটি ব্রাহ্মণ, বক্ষটি ক্ষত্রিয়, পেটটি বৈশ্য এবং চরণ দুটি শূদ্র। অর্জুন ক্ষত্রিয়, তাই শ্রীকৃষ্ণ ভগবান বারে বারে যুদ্ধ করার জন্য অর্জুনকে প্ররোচিত করেছেন। প্রথম অধ্যায় বিষাদ যোগ। বিষাদ মানে দুঃখ। এখানে অর্জুনের মন বিষাদে ভরা। জীবন যুদ্ধে উভয়ের পক্ষেই বড় বড় রথী মহারথী আছেন। যুদ্ধ মানে লোকক্ষয়। উভয় পক্ষেরই শত শত বীরের জীবনহানি হইবে। অজ্ঞান মন রূপী অর্জুনের এই যুদ্ধে মোটেই মন নাই। তিনি চান সবাইকে নিয়ে সুখে বাস করিতে। এই অধ্যায়ে অর্জুন বড় জ্ঞানের কথা বলেছেন। যুদ্ধ হইলে অযথা বহু লোক ক্ষয় হইবে। রাজ্যে অল্প বয়সী নারীরা বিধবা হইবে। তারা ব্যভিচারী হইয়া সন্তানের জন্ম দিবে। সেই সন্তান পিতৃকুলে পিণ্ড দিলে পূর্বপুরুষ নরকগামী হইবে। অতএব যুদ্ধ করা যাইবে না। এই বলিয়া ধনুর্বাণ ত্যাগপূর্বক দণ্ডায়মান রহিলেন। পৃথিবীতে ভোগী মানুষ চিরদিনই চাইবে না ভোগের সুখ ত্যাগ করিয়া, অর্থাৎ মারিয়া ত্যাগের চিরশান্তির পথ বাছিয়া লইতে। তারা সদাই রূপ, রস, গন্ধ, শব্দ ও স্পর্শ সুখে ব্যস্ত। এইগুলি যে মানুষকে সুখের নামে দুঃখের দিকে টানিয়া লইতেছে, যেদিকে বিন্দু মাত্র খেয়াল নাই। সবচাইতে বড় কথা, ভোগের অন্ত নাই। চাহিদা ক্রমশই বাড়িতে থাকে, ফলে অসৎ পথ অবলম্বন করিতে দ্বিধা বোধ করে না। ভোগের পথে সদাই রোগ, জ্বালা, যন্ত্রণা। তবুও জীবন যুদ্ধে ভোগরূপী শত্রুদের মারিয়া ত্যাগরূপী স্বর্গরাজ্য গঠনে কদাচ মন বসে না। দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। সাংখ্য শব্দের অর্থ জ্ঞান। যে জ্ঞান দ্বারা পরম ব্রহ্মকে জানা যায়। বৃহদারণ্যক উপনিষদ গার্গীকে বলিতেছেন, হে গার্গী,
যিনি অক্ষয় ব্রহ্মকে না জানিয়া ইহলোক হইতে প্রয়াণ করেন, তিনিই কৃপণ। তাকে জানাই জ্ঞান, বাকি সবই অজ্ঞান। অনিত্য বস্তু লইয়া আমরা সারাটা জীবন কাটাইয়া দিই, কিন্তু যাহাকে জ্ঞাত হওয়া মানব জীবনের উদ্দেশ্য, তাহাকে আর জানা হইল না। অনিত্য দেহটা কর্মফলের চক্রে বারবার উচ্চ ও নীচ কুলে জন্ম হইতেছে। ভোগ ও ভোগান্তির অন্ত নাই। যিনি এই সমগ্র জগৎ পরিব্যাপ্ত করিয়া আছেন, তাহাকেই অবিনাশী আত্মা বলিয়া জানিবে। কেহই এই অবিনাশী আত্মার বিনাশ করিতে পারে নাই। যিনি ইহাকে হন্তা বলিয়া মনে করেন এবং যিনি ইহাকে নিহত বলিয়া ভাবেন, তাহারা উভয়েই আত্মার প্রকৃত স্বরূপ জানেন না। আত্মা কখনো জাত বা মৃত হন না, কারণ পূর্বে না থাকিয়া পরে বিদ্যমান হওয়ার নাম জন্ম এবং পূর্বে থাকিয়া পরে না থাকার নাম মৃত্যু। আত্মাতে এই দুই অবস্থার কোনোটাই নাই। শরীর নষ্ট হইলেও আত্মা বিনষ্ট হয় না। মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করিয়া নতুন বস্ত্র গ্রহণ করে, আত্মাও সেইরূপ জীর্ণ শরীর ত্যাগ করিয়া নতুন শরীর গ্রহণ করে। হে অর্জুন, শোক মহাদি সংসার হেতু নাশক সাংখ্য নামক তত্ত্বজ্ঞানের উপদেশ তোমাকে দেয়া হইল। এইবার আসি নিষ্কাম কর্মযোগ সম্বন্ধে ব্যাখ্যা। কর্ম না করিয়া কোনো মানুষ এক মুহূর্ত থাকিতে পারে না। তবে সমস্ত কর্মের ফল ঈশ্বরের হাতে সমর্পণ করিয়া কর্ম করিলে সংসার বন্ধন হইতে সহজেই মুক্তি পাওয়া যায়। একবার ঈশ্বর প্রাপ্তি ঘটিলে, অর্থাৎ ভগবানের প্রিয় ভাজন হইতে পারিলে, তোমার যাহা কিছু প্রয়োজন দয়াল হরি সবই সরবরাহ করেন, ইহাতে কোনো সন্দেহ নাই। ঈশ্বর কৃপা একবার লাভ করিতে পারিলেই বাজিমাত। ভগবান শরণাগতকে সদাই রক্ষা করেন। সাংখ্যযোগে তাহাকেই জ্ঞানী বলা হইয়াছে, যিনি আত্মাতেই স্থিত ও আত্মাতেই পরিতৃপ্ত, যিনি দুঃখে উদ্বেগহীন, সুখে নিস্পৃহ এবং আসক্তিশূন্য, ভয়মুক্ত ও ক্রোধরহিত, তিনিই প্রকৃত জ্ঞানী। বিষয়সমূহ চিন্তা করিতে করিতে তৎসমূহে মানুষের আসক্তি জন্মে। আসক্তি হইতে কামনা, কামনা প্রতিহত হইয়া ক্রোধে পরিণত হয়। ক্রোধ হইতে বিবেক নাশ হয় এবং বিবেক নাশ হইতে স্মৃতি বিলোপ ঘটে, আর স্মৃতিভ্রম হইতে বুদ্ধি নষ্ট হয়। শেষে বুদ্ধিভ্রষ্ট হইলে মানুষের সমস্ত কিছুই নষ্ট হইয়া যায়, ধ্বংস হয়। সংযত চিত্তপুরুষ সদাই প্রসন্ন। তার কাছে প্রিয় বা অপ্রিয় বলিয়া কিছুই নাই। সদাই সন্তুষ্ট, অর্থাৎ একেবারেই পূর্ণ। শূন্যতাই শত দুঃখের কারণ। জ্ঞানী পুরুষ সদাই জাগ্রত, অজ্ঞানী পুরুষ সদাই নিদ্রাগ্রস্ত। বিষয়াসক্ত পুরুষের কোনো কালেই শান্তি নাই। ইতি সাংখ্যযোগ। নমস্কার, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু।